কয়েকদিনের বাজার একসাথে করে রাখলাম। মিথির পরীক্ষা তো, তাই বারবার বাজারে যাওয়া, এদিকে সেদিকে যাওয়া সম্ভব না। আর এই গরমের মধ্যে বারবার বাইরে যাওয়া উচিত না, তাই কিছুদিনের বাজার একসাথে করে রাখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। বড় মেয়ের প্রথম সময় পরীক্ষা চলতেছে, তাই এদিকে সেদিকে ঘোরাঘুরি না করে ওকেই একটু সময় দেওয়ার চেষ্টা করি। তাই কিছুদিনের বাজার একসাথেই করে রাখলাম, যাতে করে ওকে একটু বেশি করেই সময় দিতে পারি। আর বাজার আনলে আমার শাশুড়ি মা সব একসাথেই কেটে কেটে ধুয়ে রাখার চেষ্টা করে। এই যে তার প্রসেস চলতেছে। এনেছি শিং মাছ, চাপিলা মাছ, তারপরে চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, ডগরি মাছ, তারপরে সবজি, হরেক আইটেমের সবজি। এর মধ্যে সবচেয়ে আমার ডগরি মাছটাই বেশি পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর পাঙ্গাস মাছে কাটা কম থাকার কারণে আমার বাচ্চারা খুব পছন্দ করে। কাটাওয়ালা মাছ বাচ্চারা খেতে চায় না। শিং মাছেও কাটা কম, তাই তো শিং মাছও এনেছি। আর এই যে ঢেঁকি শাক, অনেক দিন পরে ঢেঁকি শাক দেখলাম বাজারে, তাই না এনে আর পারলাম না। রেখা তরকারি, মিনা তরকারি, লেবু, ভেন্ডি, মিষ্টি কুমড়া, তারপরে পাটের শাক। বললাম না, হরেক আইটেমের বাজার। তো ভাবলাম আজকে আপনাদেরকেও একটু দেখাই আমার শাশুড়ি মা কী সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছে, তাই না? আচ্ছা, আপনারা সবাই সবজি খান তো? আরেকটা ভুলে গিয়েছি, লিচুও এনেছি। বছরের প্রথম লিচু তো, তাই ছোট ছোট, আর খেতেও বেশ টক। তাও বছরের প্রথম তো, দেখে ভাবলাম নিয়ে যাই। বাচ্চারা লিচু খুব পছন্দ করে। বাজারে এখন পর্যন্ত ভালো লিচু আসে নাই, তাই তো আর কি, যা আছে তাই নিয়ে আসলাম। পাটের শাকগুলো কিন্তু বেশ ভালো ছিল। আরেকটা কথা, একদিন আপনাদেরকে আমাদের বাজারও ঘুরিয়ে দেখাবো। মাছের বাজার, সবজির বাজার, সব বাজার ঘুরিয়ে দেখাবো। আজকের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আর আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।